ভাঙ্গার দরকার ছিল। যদি কঠিন হতে পারতাম আনসার বিদ্রোহে, যারা যারা আনসার বিদ্রোহ করেছে তাদের সবাইকে ধরে বাইতুল মোকাররমের সামনে উপস্থিত করা যেত। ইসকন বিদ্রোহে যারা চিহ্নিত আসামি তাদেরকে প্রকাশ্যে উপস্থিত করা যেত। যদি তাবলিগি ভাইদের উপরে সওয়ার হয়ে যারা বাংলাদেশে ষড়যন্ত্র করার পায়তারা করেছে তাদেরকে চিহ্নিত করে প্রকাশ্যে দিবালোকে উপস্থিত করা যেত। যারা সেক্রেটারিয়েটে আগুন ধরিয়েছে তাদেরকে চিহ্নিত করে বাইতুল মোকাররমের সামনে উপস্থিত করে প্রকাশ্যে দিবালোকে ফাঁসির দড়িতে ঝোলানো যেত। বাংলাদেশে পায়তারা করার কেউ সাহস করতে পারত না। তাহলে ভুলটা কোথায়? ভুলটা গোড়ায়। সাপ মারতে গিয়ে লেজ কেটেছি, কল্লাটা আস্ত রেখেছি, এজন্য সাপ আবার আমাদেরকে ফুসফুস করে কামড়াতে আসে। কথা বলেন। সুতরাং যদি এই চিহ্নিত আসামিদেরকে শাস্তি নিশ্চিত না করা যায় এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর না হওয়া যায়, তাহলে শুধু সেক্রেটারিয়েট নয়, গোটা বাংলাদেশের ১৬ কোটি মানুষের কবর পড়বে। কাজে আমাদের কি হতে হবে? কঠোর হতে হবে। একটু জোরে বলেন না, কি হতে হবে? শত্রুর বিরুদ্ধে কঠোর হতে হবে। কাজে আমি আজকে এটাই আলোচনার টপিক নিলাম, সাবজেক্ট নিলাম। আশা করি আলোচনাটা আপনারা সবাই শুনবেন ইনশাআল্লাহ। পড়ে হাত উঁচু করে দেখান কারা কারা শুনবেন। আল্লাহ সবাইকে তৌফিক দান করেন। জোরে পড়েন আমিন। মাহফিলে যা বিষয় সাজিয়ে নিয়ে আসি সেটা বলি, কিন্তু আপনাদের অনেকের মনে অনেক প্রশ্ন থাকে, ওগুলি জানাও হয় না, ইসলামের উপরে আমল করাও সহজ হয় না। যেহেতু একটি ফতোয়া বিভাগের সাথে সংশ্লিষ্ট আছি, আপনাদের জানের মনে রাখে মেরা মাসকান হাওয়ালি কাবা, रहे मेरा मस्कन हवाली काबा, रहे मेरा मदफन हवारे मदीना, बरगल उला बिकमालिही कशफ الدجى بجماله, حسنت جميع خصاله, صلوا عليه وآله। মাহফিলে আসতে পেরে বেজার না খুশি? কম না বেশি? যারা দাঁড়িয়ে আছেন কষ্ট হচ্ছে, হয়তো বা মাহফিল ভালো লাগছে না। যদি ভালো লাগে বসলে ভালো হয়, আর যদি ভালো না লাগে অযথা ধাক্কাধাক্কি করে কোনো লাভ নেই। কি বলেন? কথা শুনলে একটু ভালো করে শোনা উচিত। দয়া করে সামনের অংশটা খালি করে দিলে খুব ভালো হয়। বাসায় গিয়ে ঘুমাতে পারেন, কাজে লাগবে। আর যারা চাই আল্লাহর জান্নাতে বসে কিছু কথা শুনতে, তারা সবাই বসবো। রাজি আছে? সবাই রাজি? হাত উঁচু করে আল্লাহরে দেখান, আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। সবাই থাকবেন তো শেষ পর্যন্ত? কে কে 100% থাকবেন না হাত তুলে? মাশাআল্লাহ, সবাই থাকবে। আল্লাহ সবাইকে কবুল করেন। জোরে পড়েন আমিন। দারুন নাজাত মহিলা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই ওয়াজ মাহফিল, সম্মানিত সভাপতি বিভিন্ন অধিবেশনে বক্তব্য রেখেছেন। আমার সামনে অত্যন্ত কষ্ট করে এই প্রচন্ড শৈত্য প্রবাহের মধ্যেও সবকিছু ভেদ করে কালেমার পতাকা এবং ইসলামকে জয় করতে আপনারা একত্রিত হয়েছেন। সেজন্য সকলে দিল থেকে উচ্চ আওয়াজে সমুচ্চারিত কণ্ঠে পড়ি আলহামদুলিল্লাহ। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই তা আমি অত্যন্ত ছোট্ট করে বলবো, বেশি লম্বা করব না, কারণ আমি সময়ের খুবই গুরুত্ব দিয়ে থাকি। 2024 সনে জুলাই বিপ্লবের পরে
আমরা যে উদারতা দেখিয়েছি, আমার মনে হচ্ছে এখন এই উদারতাটা আমাদের দেশ এবং এদেশের মানুষের জন্য খুবই অকল্যাণকর হয়েছে। কথা বলে না? যদি জুলাই বিপ্লবের পরে আমরা কঠিন হতে পারতাম, তাহলে আনসার বিদ্রোহ আমাদের দেখতে হতো না, ইসকন বিদ্রোহ দেখতে হতো না, তাবলিগি ভাইদের উপরে সওয়ার হয়ে বিশ্ব ইজতেমা বন্ধ করার পায়তারা হতো না। এমনকি সর্বশেষ বাংলাদেশের হার্ট বলা হয় যাকে, সচিবালয়, সেক্রেটারিয়েটে আগুন ধরাবার মতো দুঃসাহস করতে পারত না। ভুলটা হয়েছে আসলে গোড়ায়। সাপ মারতে গিয়ে লেজে আঘাত করছে, তো সাপ তো আপনাকে কাটবেই। আসলে আগে কল্লাটা ভাঙ্গার দরকার ছিল। যদি কঠিন হতে পারতাম আনসার বিদ্রোহে, যারা যারা আনসার বিদ্রোহ করেছে তাদের সবাইকে ধরে বাইতুল মোকাররমের সামনে উপস্থিত করা যেত। ইসকন বিদ্রোহে যারা চিহ্নিত আসামি তাদেরকে প্রকাশ্যে উপস্থিত করা যেত। যদি তাবলিগি ভাইদের উপরে সওয়ার হয়ে যারা বাংলাদেশে ষড়যন্ত্র করার পায়তারা করেছে তাদেরকে চিহ্নিত করে প্রকাশ্যে দিবালোকে উপস্থিত করা যেত। যারা সেক্রেটারিয়েটে আগুন ধরিয়েছে তাদেরকে চিহ্নিত করে বাইতুল মোকাররমের সামনে উপস্থিত করে প্রকাশ্যে দিবালোকে ফাঁসির দড়িতে ঝোলানো যেত। বাংলাদেশে পায়তারা করার কেউ সাহস করতে পারত না। তাহলে ভুলটা কোথায়? ভুলটা গোড়ায়। সাপ মারতে গিয়ে লেজ কেটেছি, কল্লাটা আস্ত রেখেছি, এজন্য সাপ আবার আমাদেরকে ফুসফুস করে কামড়াতে আসে। কথা বলেন? সুতরাং যদি এই চিহ্নিত আসামিদেরকে শাস্তি নিশ্চিত না করা যায় এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর না হওয়া যায়, তাহলে শুধু সেক্রেটারিয়েট নয়, গোটা বাংলাদেশের ১৬ কোটি মানুষের কবর পড়বে। কাজে আমাদের কি হতে হবে? কঠোর হতে হবে। একটু জোরে বলেন না, কি হতে হবে? শত্রুর বিরুদ্ধে কঠোর হতে হবে। কাজে আমি আজকে এটাই আলোচনার টপিক নিলাম, সাবজেক্ট নিলাম। আশা করি আলোচনাটা আপনারা সবাই শুনবেন ইনশাআল্লাহ। পড়ে হাত উঁচু করে দেখান কারা কারা শুনবেন। আল্লাহ সবাইকে তৌফিক দান করেন। জোরে পড়েন আমিন। মাহফিলে যা বিষয় সাজিয়ে নিয়ে আসি সেটা বলি, কিন্তু আপনাদের অনেকের মনে অনেক প্রশ্ন থাকে, ওগুলি জানাও হয় না, ইসলামের উপরে আমল করাও সহজ হয় না। যেহেতু একটি ফতোয়া বিভাগের সাথে সংশ্লিষ্ট আছি, আপনাদের যাদের মনে কোনো প্রশ্ন আছে যা আপনাদের জীবন ঘনিষ্ঠ, সমাজ পথে চলতে আপনাদের প্রয়োজন হয়েছিল কিন্তু সমাধান এখনো পাননি, আপনারা চিরকুট লিখে যিনি স্টেজ পরিচালনা করছেন তার কাছে পাঠিয়ে দেন। আশা করি বিদায় বেলা 5 মিনিটে হলেও এই সমাধানের কিছু অংশ একটা দেওয়া যাবে ইনশাআল্লাহ। তো আপনারা পাঠিয়ে দিতে পারেন চিরকুটের মাধ্যমে, কিন্তু মুখে বলা যাবে না, বিশৃঙ্খলা তৈরি হবে। ঠিক আছে তো ইনশাআল্লাহ? তাহলে আজকের আলোচনার টপিকটা কি? শত্রুর বিরুদ্ধে কঠোর না নরম? আওয়াজ করে বলেন, কঠোর না নরম? খুব গরম থাকতে হবে। তাহলে কোরআনুল কারীম থেকে একটি আয়াত নেন, কোথায় আল্লাহ পাক এই কথা বলেছেন শত্রুর বিরুদ্ধে কঠোর হতে হবে। অথচ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা জীবন শুনেছি মানুষকে ক্ষমা করে দিয়েছেন, কিন্তু কোথায় আছে আল্লাহ পাকের কোরআনে শত্রুর বিরুদ্ধে কঠোর হতে হবে? চলেন তাহলে আয়াতটা পড়ি। আমার সঙ্গে আপনারাও তেলাওয়াত করতে পারবেন, আশা করি পারবেন তো। সূরাতুল আনফাল 60 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'আইদ্দু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়াহ وأعدوا لهم ما استطعتم من قوة ومن رباط الخيل
ترهبون به عدو الله وعدوكم وآخرين من دونهم لا تعلمونهم الله يعلمهم وما تنفقوا من شيء في سبيل الله يوفى إليكم وأنتم لا تظلمون وأعدوا لهم ما استطعتم من قوة খুব ভালো করে শুনবেন prepare the force what you can and horses tied at the frontier তোমরা কাফের মুশরিকদের জন্য শক্তি প্রস্তুত করে রাখো ফোর্স প্রস্তুত করে রাখো আর অশ্ববাহিনী প্রস্তুত করে রাখো কাদের বিরুদ্ধে কাফের মুশরিকদের বিরুদ্ধে কেন to frighten thereby the enemy of Allah and your enemy যাতে করে আল্লাহর দুশমন আর তোমাদের দুশমনদেরকে তোমরা ভয় দেখাতে পারো কথা কি বুঝতেছেন কি প্রস্তুত করতে আল্লাহ বলেছেন শক্তি ফোর্স এবং অশ্বারোহী বাহিনী ঘোড়ার বাহিনী প্রস্তুত করে রাখো কেন যাতে করে কাফের মুশরিকরা ভয় পায় তোমাদের দুশমনরা ভয় পায় আল্লাহর দুশমনরা ভয় পায় and others beside them whom you do not know এবং আরো অনেক দুশমন ভয় পাবে যারা যে তোমাদের দুশমন সেটা তোমরা জানতে না সুবহানাল্লাহ পড়ুন তাহলে এখানে আপনি একটু চিন্তা করে বলেন তো আল্লাহ পাক দুশমনদের বিরুদ্ধে বিনম্র হতে বলেছেন না শক্তি প্রস্তুত করে রাখতে বলেছেন আওয়াজ করে বলেন ভয় পাচ্ছেন দুশমনদের বিরুদ্ধে নরম না গরম তা আপনারা তো এখনো গরম হতে পারলেন না গরম হওয়া যাবে তো এই হলো আল্লাহ পাকের আয়াত এবার ধরেন একটা চমৎকার হাদিস বলি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন মুসলিম শরীফের হাদিস হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করেছেন আল্লাহ নবী বলেন আল মুমিনুল কাবিয়্যু খায়রুন ইনদাল্লাহি তাআলা মিনাল মুমিনিজ যায়ীফ যেই ঈমানদার ঈমান এনেছে কিন্তু অত্যন্ত দুর্বল জায়গা মতো গরম হতে পারে না সাহসিকতা দেখাতে পারে না অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে পারে না ওই ঈমানদার ব্যক্তির চাইতে ওই ঈমানদারের কিন্তু দাম সম্মান মর্যাদা আল্লাহর কাছে অবশ্যই আছে কথাগুলি ভালো করে খেয়াল করবেন আল্লাহর নবী বলেছেন যে ঈমানদার ঈমান এনেছে কিন্তু সে সাহসিকতা দেখাতে পারে না অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে পারে না অন্যায়ের মোকাবেলা করতে পারে না ওই ঈমানদার ব্যক্তির চাইতে আল্লাহর কাছে ওই ঈমানদার ব্যক্তির মর্যাদা দাম অনেক বেশি যেই ঈমানদার অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর অন্যায়ের বিরুদ্ধে মোকাবেলা করতে জানে সাহসিকতা দেখাতে জানে ওই ঈমানদার আল্লাহর কাছে দুর্বল ঈমানদারের চাইতে অনেক শ্রেষ্ঠ অনেক দামি জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে একটু বুঝে থাকলে একটু জবাব দেন আল্লাহর নবীর কাছেও আল্লাহর নবীর ভাষ্য মতে আল্লাহর কাছে দামি কে শক্তিশালী না দুর্বল তাহলে কি বুঝলেন দুর্বল কাফের মুশরিকদের বিরুদ্ধে নরম হবেন না গরম জোরে বলেন গরম কারণ গরম ঈমানদার আল্লাহর নবী বলেছেন আল্লাহর কাছে অনেক দামি সুবহানাল্লাহ পড়ুন এই গরমটাই আমরা আসলে দেখাতে পারি না কিন্তু 24-এর পরে মোটামুটি বাংলাদেশ একটা গরম অবস্থানে আছে আপনারা জানেন কিছুদিন আগে বাংলাদেশের
সুন্দরবনে 12 জন জেলে ট্রলারে করে মাছ ধরতে গিয়ে অ্যাক্সিডেন্টলি ট্রলারটা ডুবে গেছে। এরপরে তারা ভাসতে ভাসতে পশ্চিমবঙ্গে ভারতে চলে গেছে। ভারত সরকার তাদেরকে গ্রেফতার করেছে এবং তাদের বিরুদ্ধে অনধিকার চর্চা, অন্যায়ভাবে ভারতে প্রবেশ করার কারণে একটা মামলা দায়ের করেছে। বাংলাদেশ সরকার তাদের জন্য এক চুল পরিমাণ তদবির করে নাই, কিন্তু ভারত সরকার ইচ্ছাকৃতভাবে উইলিংলি ওই 12 জন বাংলাদেশি জেলেকে ছাড়া দিয়েছে। সুবহানাল্লাহ। কেন? তাদের আশা এবং তাদের ইচ্ছে, এর কিছুদিন আগেই ফেনী সীমান্ত থেকে বর্ডার গার্ড, বাংলাদেশের বর্ডার গার্ড বিজিবি 90 জন ভারতীয় জেলেকে গ্রেফতার করেছে। ভারত সরকার আশা করছে আমরা 12 জন বাংলাদেশি জেলেকে ছেড়ে দিয়েছি, বাংলাদেশ যেন দয়া করে আমাদের 90 জন জেলেকে ছেড়ে দেয়। এই যে স্বাধীনতার পর থেকে আপনারা 55 বছর কাটিয়েছেন, এমন অবস্থা আপনারা কি কখনো দেখতে পেয়েছেন? জোরে বলেন, পেয়েছেন? এই অবস্থাটা আপনারা কেন দেখলেন? ঠেলার নাম বাবাসি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা বলি আমাদের প্রশ্ন, আমাদের হিসাব নিকাশ আরো অনেক বাকি। বাংলাদেশের রিপোর্ট বলছে বাংলাদেশের সীমান্তে ভারত স্বাধীনতার পর থেকে নিয়ে এই পর্যন্ত 1860 জনকে শহীদ করেছে, 1148 জনকে আহত করেছে, 1448 জনকে গুম করেছে, 157 জনকে ছিনতাই করেছে। ভারত আমাদের বাংলাদেশের সীমান্ত স্বাধীনতার পর থেকে নিয়ে এই পর্যন্ত 15 জনকে ধর্ষণ করেছে। যতক্ষণ পর্যন্ত এদের কোনো হিসাব ভারত সরকার বাংলাদেশে না দিবে, ততক্ষণ পর্যন্ত আমাদের দেশের যত গাদ্দার, যত দালাল ভারতে আশ্রয় নিয়েছে, তাদের একজনকেও বাংলাদেশে আসতে দেওয়া হবে না। এই হিসাব নিকাশ না চুকিয়ে কি আপনারা ভাবছেন যে ওই 90 জন ভারতীয় জেলেকে ফেরত দেওয়া হবে? তাহলে এই যে আমাদের একটা অবস্থান তৈরি হয়েছে, তার কারণ কি জানেন? তার কারণ হলো আমরা গরম দেখাতে পেরেছি। জোরে বলেন আলহামদুলিল্লাহ। সূরা আনফালের 60 নম্বর আয়াত এটাই বলছে, শত্রুর মোকাবেলায় নম্রতা নয়, গরম দেখাও। বিশ্বনবী বলছেন শত্রুর মোকাবেলায় গরম দেখাও, আল্লাহর কাছে প্রিয় হয়ে যাবে। সুতরাং বাংলাদেশ এখন আগের বাংলাদেশ নেই। ভারতের সাথে চোখে চোখ রেখে কথা বলার শক্তি বাংলাদেশের হয়েছে। ভারত সাবধান হয়ে যাও, চীন জাপান সাবধান হয়ে যাও। আমাদের চারবার স্বাধীনতার যুদ্ধ করার অভ্যাস আমাদের আছে। প্রত্যেকটিতে বাঙালি জনতার বিজয়ের অভ্যাস আছে। আমাদের সামনে চোখ রাঙিয়ে কথা বলো না। যদি প্রয়োজন হয় আবার দেখা হবে গজওয়াতুল হিন্দে। ইনশাআল্লাহ বাংলাদেশের মুসলমানদের জয় হবে, জয় হবে, জয় হবে। আল্লাহু আকবার। ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান। ভারতের দালালেরা দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। ভারত না বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ। মাশাআল্লাহ। তো আপনারা কোরআনের আয়াত শুনলেন, নরম না গরম? হাদিস শুনলেন, কি বলে, নরম না গরম? আর গরমের ফায়দাটা জুলাইয়ের পর থেকে আপনারা পেতে শুরু করেছেন। কথা বলেন ঠিক কিনা? এবার নবীজির সিরাত শুনেন। সাজানো গোছানো আলোচনা অল্প কথায় শেষ করে দিব। নবীজি শত্রুর মোকাবেলায় গরম ছিলেন না নরম ছিলেন? দেখেন, উহুদের যুদ্ধের কথা আপনারা সকলেই জানেন। উহুদের যুদ্ধ যখন শেষ হয়, আল্লাহর নবী তার কাঁধের উপরে তার চাচার লাশ হামজা, ওই লাশ থেকে রক্তগুলি টপ টপ করে জমিনে পড়ে যাচ্ছে। আল্লাহর নবী তার চাচার লাশ নিয়ে যাচ্ছেন, আর বনু আব্দুল আশাল
এবং বনু জাফরের পাশ দিয়ে যাচ্ছিলেন। ওই সময় আল্লাহর নবী শুনতে পেলেন বনু আব্দুল্লাহ শাল আর বনু জাফরের সমস্ত মেয়েরা উহুদের যুদ্ধে তাদের যে সকল পুরুষ শহীদ হয়েছেন তাদের জন্য বিলাপ করতেছে, তাদের জন্য কান্না করতেছে। আল্লাহর নবী তখন আফসোস করে বললেন, হায় আফসোস, আমার চাচা হামজা, তার জন্য কান্নার কোনো মানুষ নাই। আল্লাহর নবীজির চোখের মধ্যে পানি, তার কলিজার মধ্যে দরদ, অত্যন্ত ব্যথা নিয়ে আল্লাহর নবী এই কথাটা বলেছিলেন। হযরতে সাদ ইবনে উবাদা এবং হযরতে উসাইদ ইবনে হুদাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওয়া আনহুম আজমাইন আল্লাহর নবীর এই ব্যথাটা বুঝলেন। কারণ সবার জন্য কান্না হচ্ছে, কিন্তু তার শহীদ চাচার জন্য কান্না হচ্ছে না। কান্না করা, বিলাপ করা তখন জায়েজ ছিল। আল্লাহর নবী আফসোস করছিলেন। এই আফসোস শুনে হযরতে সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বনু আব্দুল আশহারে ঢুকলেন। মেয়েদেরকে ডেকে বললেন, ও মেয়েরা চুপ করো, তোমাদের পরিবার, তোমাদের ভাই, তোমাদের পিতার জন্য অনেক কান্না হয়ে গেছে, এবার আল্লাহর নবীর চাচার জন্য কান্না শুরু করো। আল্লাহু আকবার। আল্লাহর নবীর চাচার জন্য কান্না শুরু হয়ে গেছে। আল্লাহর নবী ওই জায়গা দিয়ে যাচ্ছিলেন। ওই কান্নার আওয়াজ শুনে আল্লাহর নবী হঠাৎ করে থমকে গেলেন। বললেন, হে আনসার, ওই আনসারী মেয়েরা, তোমরা এবার যাও, তোমরা তোমাদের পক্ষ থেকে আল্লাহর নবীর চাচার জন্য যে ভদ্রতা দেখিয়েছো, আল্লাহ পাক তা কবুল করেছেন। আজকের পর থেকে কোনো মৃত ব্যক্তির জন্য আর কান্না করা চলবে না। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহর নবীজির দিল ভরে গেছে, কারণ তার চাচার জন্য এতক্ষণ বিলাপ হচ্ছিল না, কেউ আসছিল না, কেউ তার চাচার প্রশংসা করছিল না, কিন্তু এখন অন্তত প্রশংসা করার মতো কিছু লোক পাওয়া গেছে। সুবহানাল্লাহ। তাহলে বুঝেন এই উহুদের যুদ্ধে কতটা সিচুয়েশন খারাপ ছিল। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহু আকবার। আল্লাহর নবী আর একটু সামনের দিকে এগোলেন। বনু দিনার ওই বনু দিনারের এক মহিলার পাশ দিয়ে আল্লাহর নবী তার সাহাবায়ে কেরাম নিয়ে যাচ্ছিলেন। ওই মহিলার সঙ্গে ওই সাহাবীদের দেখা হয়ে গেল। ওই সাহাবীরা ওই মহিলাকে চিনতেন। বললেন, ও মহিলা, তোমার ভাই উহুদের যুদ্ধে শহীদ হয়ে গেছে। ওই মহিলা, তার ভাই শহীদ হয়ে গেছে। এই কথা শোনার পরে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটা ছাড়া আর কিছুই পড়লেন না। তার মানে ভাই শহীদ হয়ে গেছে, সামান্য পরিমাণ আফসোস ছাড়া আর কিছুই তিনি দেখালেন না। সুবহানাল্লাহ পড়বেন না? এরপরে ওই সাহাবায়ে কেরাম ওই মহিলাকে আবার শোনালেন, ও মহিলা শুনো, উহুদের ময়দানে তোমার আব্বাজান এসেছিলেন, তিনিও শহীদ হয়ে গেছেন। ওই মহিলা শুধু একটু বলেন ইন্না লিল্লাহ, এ ছাড়া আর কোনো আফসোস তিনি প্রকাশ করলেন না। এরপরে ওই মহিলা বললেন, ও সাহাবীরা, আমাকে তাড়াতাড়ি করে বলো আল্লাহর নবী কেমন আছেন? আল্লাহু আকবার। আমার ভাই মারা গেছে, এই সংবাদ তোমরা আমাকে দিয়েছো। আমার আব্বা মারা গেছে, এই সংবাদ আমাকে দিয়েছো। আমার ওই সংবাদের প্রয়োজন নাই, আমাকে তাড়াতাড়ি করে বলো আমার বিশ্বনবী কেমন আছে? সাহাবায়ে কেরাম বললেন, জি আল্লাহর নবী অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহর নবী শাহাদাত বরণ করেন। ওই মহিলা বলেন, না না, আমি তোমাদের কথা বিশ্বাস করি না, আমাকে একটু তাড়াতাড়ি করে আল্লাহর নবীর কাছে নিয়ে যাও, আমি নিজ চোখে
আল্লাহর নবীকে একটু দেখতে চাই। আল্লাহর নবী সুস্থ আছেন। সাহাবায়ে কেরাম ওই মহিলাকে নিয়ে ভিড় ঠেলে আল্লাহর নবীজির কাছ পর্যন্ত চলে গেছেন। আল্লাহর নবীকে দুই নয়নে দেখছেন। আনন্দে খুশিতে তার চোখ থেকে পানি বের হয়ে গেছে। ওই মহিলা বলতেছেন, আল্লাহি ইয়া রাসূলুল্লাহ কুল্লু মুসিবাতিন বা'দাকা জালালুন ইয়া হাবিবাল্লাহ। হে আল্লাহর নবী, আল্লাহর কসম করে বলি, আপনি বেঁচে আছেন, এখন বাপ নাই, ভাই নাই, স্বামী শহীদ হয়ে গেছে, আরো যত বিপদ আছে এ সমস্ত বিপদগুলি এখন আমাদের জন্য আর কিছুই না। আল্লাহু আকবার। উহুদের ময়দানে সিচুয়েশনটা তাহলে কেমন ছিল চিন্তা করেন। কাঁধে চাচার লাশ, আর মহিলারা কেমন করে বিলাপ করছিল। এক মহিলায় এক বসায় শুনলেন, তার ভাই নাই, বাবা নাই, স্বামী নাই, কিচ্ছু নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাসায় চলে গেলেন, তার ছাউনিতে চলে গেলেন। আল্লাহর নবীর তরবারির নাম ছিল জুলফিকার। আল্লাহর নবীর তরবারির নাম কি? আওয়াজ করে বলেন, জুলফিকার আল্লাহর নবীর তরবারির নাম। আল্লাহর নবী ওই তরবারি দিয়ে জিহাদ করে এসেছেন। তার তরবারি থেকে রক্তগুলি টপ টপ করে তখনও ঝরতেছিল। আল্লাহর নবী ওই তরবারিটাকে হযরত ফাতেমাকে ডাক দিয়া বলেন, ও ফাতেমা, এই তরবারিটা তাড়াতাড়ি করে নাও এবং ধুয়ে মুছে সাফ করে ওই দেওয়ালের মধ্যে লটকায় রাখো। আল্লাহর কসম, আল্লাহর কসম, এই তরবারিটা উহুদের ময়দানে বিশ্বস্ততার পরিচয় দিয়েছে। আল্লাহু আকবার। হযরত আলীও কিছুক্ষণ পরে ঘরের মধ্যে ঢুকলেন, তার তরবারি থেকে রক্ত ঝরছিল। হযরত আলী তিনিও তার তরবারিটাকে হযরত ফাতেমাকে দিলেন, বললেন, যাও এই তরবারিটাকেও ভালো করে ধরে জুলফিকারের সঙ্গে দেওয়ালের মধ্যে লটকায় রাখো। আল্লাহর কসম, আমার তরবারিটাও উহুদের ময়দানে বিশ্বস্ততার পরিচয় দিয়েছে। আল্লাহর নবী যখন আলীর থেকে তরবারির প্রশংসা শুনলেন, তখন তিনি বললেন, হে আলী, আরেকটি কথা বাদ হয়ে গেছে, সেটা শোনো। উহুদের ময়দানে তোমার তরবারি যদি তোমার সঙ্গে বিশ্বস্ততার পরিচয় দিয়ে থাকে, তাহলে আরেকটি কথাও জেনে রাখো, সাহাল ইবনে হুসাইফ এবং আবু দুজানার তরবারিও উহুদের ময়দানে ভালো কাজে দিয়েছে। সুবহানাল্লাহ। সিরাতে ইবনে হিশামের মধ্যে এসেছে, আল্লাহর কসম, তিনি আল্লাহর কসম করে বলেছেন, আমি অসংখ্য সাহাবী থেকে শুনেছি উহুদের ময়দানে একটা গায়েবী ভাবে একটা কথা চতুর্দিক থেকে আওয়াজ আসতেছিল। উহুদের ময়দানে একটা কথা বারবার কানে আসতেছিল, কিন্তু কে বলছেন কথাটা এটা কেউ জানে না। তাহলে আপনারাই একটু চিন্তা করে বলেন, ওই কথাটা কার পক্ষ থেকে এসেছে? আওয়াজ করে বলেন, কার? আরেকটু আওয়াজ করে বলেন, আল্লাহ। আল্লাহর পক্ষ থেকে এসেছে। সেই কথাটা কি? লা সাইফা ইল্লা জুলফাকার, লা সাইফা ইল্লা জুলফাকার ওয়ালা ফাতান ইল্লা আলী। আল্লাহর কসম, আজকের এই উহুদের ময়দানে যত তরবারি আছে, জুলফিকার তরবারির চাইতে সেরা কোনো তরবারি নাই। আর উহুদের ময়দানে যত যুবক আছে, আলীর চাইতে আর সেরা কোনো যুবক নাই। আল্লাহু আকবার। আল্লাহর কসম, আজকের উহুদের ময়দানে যত তরবারি আছে, জুলফিকার তরবারির চাইতে সেরা কোনো তরবারি নাই। এবং আজকের এই উহুদের ময়দানে যত যুবক আছে, আলীর চাইতে সেরা কোনো যুবক নাই। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আলী ছিলেন ইসলামের শ্রেষ্ঠ যুবক। এই যুবক কি তালটেকিতে নাই? জোরে বলেন, আছে কি নাই? হাত উঁচু করে দেখান কারা কারা যুবক।
অনেক মুরব্বী মানুষ হাত তুলছে। আল্লাহ তুমি এদের সবার যৌবন বৃদ্ধি করে দাও, জোরে কোন আমিন। উহুদের ময়দানে সিচুয়েশনটা তাহলে কেমন ছিল এবার একটু চিন্তা করেন। বিশ্ব নবীর কাঁধে তার চাচার লাশ ক্ষত বিক্ষত করে দেওয়া হয়েছে। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা কলিজা টেনে ছেড়ে খেয়েছে। এক মহিলা তার স্বামী, তার বাবা, তার ভাই হারিয়েছে। বিশ্ব নবীর তরবারি থেকে রক্ত ঝরছে, কিন্তু কোথাও কোনো দম নাই। সুবহানাল্লাহ। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ছাউনিতে গিয়ে এখনো পর্যন্ত তরবারিটা ধর নাই। এমন সময় একজন ঘোষণাকারী সামনে এসে গেল। আল্লাহর নবী বললেন, যাও তাড়াতাড়ি করে ঘোষণা করে দাও। খুব ভালো করে শুনবেন, যাও তাড়াতাড়ি করে ঘোষণা করে দাও যে যারা এখন আবার কাফের মুশরিকদের বিরুদ্ধে লড়াই করতে হবে, আবার তাদের পিছনে দাওয়া করতে হবে। কাফেররা তো যুদ্ধ করে একবার শেষ, তারা চলে গেছে আর একটু সামনে, আমরা চলে গেছি মদিনার দিকে। কিন্তু এখন কাফেররা আবার আমাদের উপর আক্রমণ করতে পারে। তারা চিন্তা করতে পারে আমরা দুর্বল হয়ে গেছি, দুর্বলদেরকে আর একটু ধাক্কা মারলেই তো নিচে পড়ে যায়। সেজন্য তারা চাইবে আবার আমাদের উপরে আক্রমণ করতে, আমরা যেন মাটিতে পড়ে যাই। কিন্তু না, আমরা মার খেতে পারি, আমাদের রক্ত ঝরতে পারে, আমাদের তরবারি ভেঙে যেতে পারে, আমাদের বাহনগুলি ধ্বংস হয়ে যেতে পারে, কিন্তু যে ইমানের বলে বলিয়ান হয়ে ময়দানে যুদ্ধ করেছি, ইমান আরো বেড়ে গেছে। ইমান যখন বাড়বে, কোন কাফের মুশরিক ইমানদারদের সামনে দাঁড়াতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? নবীজি বলছেন আমাদের সব হারিয়ে গেছে, আমাদের সব ধ্বংস হয়ে গেছে, কিন্তু ইমান তো আগের চাইতে আরো বেশি তাজা হয়ে গেছে। আল্লাহু আকবার। এজন্য বিশ্ব নবী বলতেছেন, যাও ঘোষণা করে দাও যে আবার কাফের মুশরিকদের পিছনে ধাওয়া করতে হবে। কেউ যেন তার বাড়িতে গিয়ে তরবারি আর না রাখে, কেউ যদি ঘোড়ার উপরে সাওয়ার হয়ে থাকে ও যেন আর ঘোড়ার উপর থেকে না নামে। যে ব্যক্তি যে হালতে আছে সে যেন ওই হালতেই আবার কাফের মুশরিকদের পিছনে ধাওয়া করে। সুবহানাল্লাহ। এই ঘোষণাটুকু শোনার পরে হযরতে জাবের ইবনে আব্দুল্লাহ দৌড়ে আসছে, চোখে তার পানি। হযরতে জাবের বলছেন, হে আল্লাহর রাসূল, আপনি বলেছেন ওই ঘোষণার মধ্যে আবার কাফের মুশরিকদের পিছনে ধাওয়া করতে হবে, কিন্তু উহুদের ময়দানে যারা অংশগ্রহণ করে নাই তারা যেন এই মহড়াতেও অংশগ্রহণ না করে। যারা আগের বার যুদ্ধে যায় নাই তারা যেন এইবারও যুদ্ধে না যায়। কথা কি বুঝতেছেন? যারা আগের বার যুদ্ধে যায় নাই তারা যেন এবার যুদ্ধে না যায়। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু ভয় পেয়ে গেলেন, কারণ তিনি আগের বার যুদ্ধে যাইতে পারেন নাই, একটা প্রবলেম হয়ে গেছিল। এজন্য তো এখন তিনি রওনা করতে পারবেন না, যেতে পারবেন না। এজন্য ভয় পেয়ে গেলেন, দৌড়ে আসলেন আল্লাহর নবীর কাছে। তখন তার চোখ থেকে পানি ঝরতেছে। হযরত নবীজি জিজ্ঞেস করলেন, জাবের কেন কাঁদো? হযরত জাবের বলেন, আপনি ঘোষণা করেছেন আগের বার যে না গেছে সে যেন আর না যায়, কিন্তু আমি তো আগের বার যেতে পারি নাই, আমার প্রবলেম ছিল। আমি তো এখন আপনার সোহবত থেকে বঞ্চিত হতে চাই না। হে আল্লাহর রাসূল, এখন কি আপনি আমাকে আপনার সঙ্গে নিতে পারবেন? আল্লাহ নবী জিজ্ঞেস করলেন, আগের বার কেন যাও নাই? হযরতে জাবের বললেন, আমার আব্বাজান উহুদের দামামা যখন বেজে গেছে, আমার আব্বাজান আমাকে ঘরের ভিতর থেকে বাহিরে টান দিয়ে নিয়ে এসে বলেন, ও জাবের শোনো, তোমার 9টা বোন আছে। জাবেরের কয়টা বোন ছিল? তোমার 9টা বোন আছে, বাড়িতে পুরুষ কেবল তুমি আর আমি। তুমি হলে ভাই, আমি হলাম বাবা। এখন তুমিও যদি জিহাদের ময়দানে যাও,
আর আমিও যদি ওহুদের ময়দানে যাই তাহলে পূর্ণ বাড়িটা খালি পড়ে থাকে, মেয়েরা একাকী থাকবে। এই মেয়েদেরকে বিরান বাড়িতে একাকী রেখে আমরা যুদ্ধে যাব, এটা আমরা পছন্দ করি না। অবশ্যই অবশ্যই বাড়িতে একজন পুরুষ থাকতেই হবে, এটা সিদ্ধান্ত হয়েছে। বাড়িতে একজন না একজন পুরুষকে থাকতেই হবে। কিন্তু কে থাকবেন? হযরত জাবের বলেন, তাহলে ওইটা আমি না আপনি। আপনি বাড়িতে থাকবেন আর আমি আল্লাহর নবীর সঙ্গে জিহাদে যাব। আমার পিতা তখন আমাকে বললেন, ও জাবের, তোমার তো এখনো পর্যন্ত অনেক বয়স আছে, হায়াত আছে, তুমি আল্লাহর নবীর সঙ্গে লড়াই করতে পারবা। কিন্তু আমার তো আর হায়াত নাই, আমার তো জীবনের প্রায় শেষ সময় ঘনিয়ে এসেছে। এখন আমি আল্লাহর নবীর সঙ্গে জিহাদ করে শহীদ হতে চাই। দয়া করে তুমি আমাকে মাহরুম করো না, আমাকে পারমিশন দিয়া দাও। এজন্য হযরতে জাবের বলেন, আমি আব্বাজানকে ওহুদের যুদ্ধে যাওয়ার জন্য পারমিশন দিয়ে দিলাম। তাহলে ওহুদের ময়দানে আমার না যাওয়াটা যৌক্তিক না অযৌক্তিক? কিন্তু আমার ইচ্ছে ছিল, আমি যেতে পারি নাই, আমার আব্বাজানকে শহীদ হওয়ার সুযোগ দিতে। সুবহানাল্লাহ পড়বেন না? বিশ্বনবী বললেন, ও জাবের, বিশ্বনবী ও জাবের। তার কথা শুনে আল্লাহর নবী খুশিতে আনন্দে কান্না করে দিলেন। আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেন, জাবের তুমি অবশ্যই যাবে, অবশ্যই যাবে। আর তুমি তো যাবেই যাবে, স্বয়ং আল্লাহর নবীর সঙ্গে তুমি জিহাদের ময়দানে যাবে। আল্লাহু আকবার। হযরত জাবের খুশিতে আনন্দে লাফিয়ে উঠলেন, ঘোড়া একটা নিয়ে রওনা দিলেন। এই ঘোড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ক্রয় বিক্রয় হয়েছিল, সেটা আরেক লম্বা হাদিস। বুখারী শরীফে এর রেওয়ায়াতটা অসংখ্যবার এসেছে। ওদিকে আর যাবই না, কারণ ওইটা আমার চাপটারই না। আমি শুরু করেছিলাম দুশমনদের বিরুদ্ধে নরম না গরম? জোরে বলেন, নরম না গরম? কি বুঝলেন? ওহুদের ময়দানে মার খাওয়ার পরেও সাহাবায়ে কেরাম বিশ্বনবী রক্তাক্ত লাশ নিয়ে, রক্ত নিয়ে, তীর আর বর্ষার আঘাত নিয়ে কাফের ময়দান, কাফের মুশরিকদের বিরুদ্ধে আবার ধাওয়া করেছেন। কি বুঝলেন? দুশমনদের বিরুদ্ধে নরম নয়, গরম। তাহলে যদি গরম থাকতাম, স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত বাংলাদেশ যদি ভারতের বিরুদ্ধে গরম থাকতো, বাংলাদেশ সিঙ্গাপুর হয়ে যেত। এই স্বাধীনতার পর থেকে নিয়ে আজ পর্যন্ত শুধু ভারতের পা চেটেছি, এই জন্য বাংলাদেশের কপালে উন্নতি হয় নাই, উন্নতি হয় নাই। জোরে বলেন ঠিক কিনা? এটাই তো বুঝলেন নাকি? কথা কি লাইন ছেড়ে বেলাইনি হয়ে যেতেছে, না লাইনের মধ্যে আসি? থাকলে হাউ হু করবে, বেলাইনে গেলে ঝামেলা। এরপরে হযরতে জাবের খুশি হয়ে আনন্দে বিশ্বনবীর সঙ্গে যাত্রা শুরু করে দিলেন। বনু আব্দুল আশাল যাচ্ছিলেন আল্লাহর নবী দাওয়া করতে। আল্লাহর নবীর কপাল ফেটে গেছে, আল্লাহর নবীর দান মুবারক শহীদ হয়ে গেছে। আর একজন সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার গায়ের মধ্যে ৮২টা তরবারির আঘাত, ৮২টা তীর আর তরবারির আঘাত পড়েছে। এত অবস্থা খারাপ, তারপরেও হিম্মত হারান নাই, কারণ ইমানের জোর আরো বেড়ে গেছে। কথা বলেন, ইমানের জোরটা আরো বেড়ে গেছে। ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। যদি তোমাদের ইমানের জোর থাকে, যদি সংখ্যায় দুর্বল হও, আর যদি অস্ত্র শস্ত্র না থাকে, আল্লাহ তোমাদেরকে বিজয়ী করে দিবেন। সুবহানাল্লাহ। সুতরাং সংখ্যায় বিজয়ী হয়েছি না ইমানে? জোরে বলেন তো, আমরা অস্ত্রে বিজয়ী হয়েছি না ইমানে? জোরে বলেন তো, আমরা সংখ্যায় বিজয়ী হয়েছি না ইমানে? আমরা তরবারিতে বিজয়ী হয়েছি না ইমানে? ভারতকে আবার বলে দেন, তোমার ১৫০ কোটি, আমার ১৬ কোটি থাকতে পারে, আমার ১৬ কোটি ইমান আছে, কাজে আমার ১৬ লক্ষ কোটি ইমানের জোরে ওই ১৫০ কোটি কাফের মুশরিকদের সামনে
তোমরা টিকতেই পারবে না, টিকতেই পারবে না ইনশাআল্লাহ। ঠিক না? সবাই বলতে পারেন ভারতের উপরে হুজুর এত খেপা কেন? হ্যাঁ খেপা। আমাদের পাশে ছিল পাকিস্তান, কিন্তু কোন অপরাধী 16 বছর অপরাধ করে পাকিস্তানে পালায়নি। বুঝলাম না সবার ক্যাবলা কেন ভারতে, বুঝলাম না ক্যাবলা কেন ভারতে। তার মানে 16 বছর যা করেছিলেন সব ভারতের জন্য। তিনি নিজেই বলে গেছেন, ভারতকে যা দিয়েছি ভারত কিয়ামত পর্যন্ত মনে রাখবে। দিতে দিতে ফতুর করে উনি নিজেই চলে গেছেন। কথা কয় না? এলাকায় আবার গন্ডগোল হবে না তো? আগের অবস্থান নাই তো? আলহামদুলিল্লাহ। বলতে পারেন ভারতের বিরুদ্ধে হুজুর লাগছে কেন? সব অপরাধীরা আগে কোন আমাদের পাশে ছিল মিয়ানমার, যেতে পারতো বার্মায়, যেতে পারতো নেপালে, যেতে পারতো সেই ভুটানে, যেতে পারতো পাকিস্তান, যেতে পারতো আফগানিস্তান, যেতে পারতো সৌদি আরবে। তা না করে সমস্ত অপরাধী ইউনিয়ন পর্যায়ের, থানা পর্যায়ের, উপজেলা পর্যায়ের, জেলা পর্যায়ের, এমনকি বাংলাদেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, স্পিকার সবাই পালিয়েছেন একটি জায়গায়। তার মানে আপনারা স্বাধীনতার পর থেকে নিয়ে আজ পর্যন্ত বাংলাদেশের জন্য রাজনীতি করেন নাই, করেছিলেন ভারতের দালালগিরি, করেছেন ভারতের জন্য, করেছেন ভারতের জন্য। তা না হলে জায়গা আরেক দেশে হইল না, ওই দেশে হইল কেন? কথা কয় না? ওই দেশে যেহেতু গেছেন আর আসার দরকার নাই। কথা কন ঠিক কিনা? কূটনৈতিক পর্যায়ে চালু করে দেন, ওরে আর জীবনে আনা যাবে না, ওটা আনা সম্ভব না। কথা কন ঠিক কিনা? একটা ইতিহাস শুনেন কেন আনা ঠিক হবে না, আনা যাবে না। 1950 সনে 1900 খেয়াল করেন কেন আনা যাবে না অপরাধীদেরকে। আমি ইতিহাস বলছি, আন্দাজি কথাটা তো বলছি না, ইতিহাস বলছি। 1950 সনে নেপালের প্রধানমন্ত্রী ত্রিভুবন শাহ ভারতে আশ্রয় নিয়েছে। ভারত তাকে শেল্টার দিয়েছে, পা ধরেছিল নেপাল, কিন্তু ফেরত দেয় নাই। 1959 সনে তিব্বতের ধর্মীয় নেতা দালাই লামা ভারতে আশ্রয় নিয়েছিল, ভারত তাকে শেল্টার দিয়েছে, চীন পায়ে ধরেছে, ফেরত দেয় নাই। 1975 সনে যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শহীদ হলেন, তাকে হত্যা করা হলো, তখন এই দেশের প্রধানমন্ত্রী ওইখানে আশ্রয় নিয়েছিলেন, জানা আছে তো? 6 বছর ভারতের নুন খাইছেন, তিনি কি আর ভারতের গুণ না খেয়ে পারেন? 6 বছর। এমনকি 1992 সালে আফগানিস্তানের প্রেসিডেন্ট শাহ নাজিবুল্লাহ ভারতে আশ্রয় নিয়েছিলেন, ভারত তাকে শেল্টার দিয়েছে, ফেরত দেয় নাই। 2013 সালে মালদ্বীপের প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদ ভারতে আশ্রয় নিয়েছিলেন, ভারত তাকে ফেরত দেয় নাই। সুতরাং 24-এর পরাজিত নেতারা আশ্রয় নিয়েছে, ভারত ফেরত দিবে না, দিতে পারে না, ভারতের ইতিহাসে নাই। শুধুমাত্র একটি পথ বাকি ফেরত আনার, সেটা হলো কূটনৈতিক পন্থা চালু করে দেন। চীনকে বলেন লাখাত থেকে মারো, পাকিস্তানকে বলেন আজাদ কাশ্মীর থেকে মারো, বাংলাদেশের বর্ডার গার্ডকে বলেন বাংলাদেশের 32টা জেলার সাথে ভারতের যোগ রয়েছে, 32টা জেলা থেকে একযোগে মারো। ইনশাআল্লাহ ভারতের 120 কোটি হিন্দুদের পায়জামা দিলা হয়ে যাবে। তখন যদি দিশাহারা হয়ে ফেরত দেয়, এছাড়া আমি অপরাধীদেরকে ভারত থেকে এখানে ফেরত আনার কোনো পথই দেখি না। কথা কয় না? আওয়াজ করে বলেন ঠিক কিনা? মোটামুটি একটা বেখাপ্পা লাইন চলে গেল। আমরা এবার লাইনে যাই। কোথায় শেষ করেছিলাম মনে আছে? কই জি, ওই যে ঘোড়াটোরা সব শেষ। বনু আব্দুল আশহাল গোত্রের পাশ দিয়ে
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বহর নিয়ে কাফের মুশরিকদের পিছনে ধাওয়া করতে যাচ্ছেন। বনু আব্দুল আশাল গোত্রের দুই ব্যক্তি ছিল, দুই ভাই, এক ভাই ছোট, খুব খেয়াল করবেন, এক ভাই ছোট আর এক ভাই বড়। বড় ভাই আহত হয়েছেন বেশি, তার হাতের কবজিগুলি একটা একটা করে আলাদা হয়ে গেছে। আর ছোট ভাই আহত কম হয়েছেন, শুধুমাত্র তার তরবারি আর তীরের আঘাত, শুধুমাত্র এটা ছিদ্রের মতো আঘাত হয়ে গেছে শরীরে, কিন্তু কোনো অঙ্গ কেটে আর বিচ্ছিন্ন হয় না। আল্লাহর নবী ঘোষণা দেওয়ার পরে যখন যাচ্ছিলেন ওই কাফেরদের পিছনে ধাওয়া করতে, তখন ওই বনু আব্দুল আশাল গোত্রের ওই যে দুই ভাই, তাদের চোখ থেকে পানি ঝরতেছে, কারণ তাদের পায়ের মধ্যে এতটুকু জোর ছিল না যে তারা হেঁটে হেঁটে যাবেন, এমনকি তাদের বাহনও ছিল না। তখন ছোট ভাই আফসোস করে বলতেছিলেন, আল্লাহর নবী আবার ধাওয়া করতেছেন, আল্লাহর নবীর সোহবত থেকে মাহরুম হয়ে গেলাম। আল্লাহর নবী রক্তাক্ত দেহ নিয়ে সাহাবায়ে কেরামকে নিয়ে রওনা দিয়েছেন, কিন্তু আল্লাহর নবীর সঙ্গে আমরা যেতে পারলাম না, মাহরুম হয়ে গেলাম। আমাদের তো বাহনও নাই যে ঘোড়ার উপরে সওয়ার হয়ে যাব, গায়ের মধ্যে কোনো শক্তি নাই যে আমরা হেঁটে হেঁটে যাব, আর আপনার পায়ের নলাটাও কেটে গেছে যে আপনি হেঁটে হেঁটে যাবে। কে বলতেছে? বড়জন না ছোটজন? কথা কন। এবার বড়জন বলতেছে, আল্লাহর কসম, ওহুদের ময়দানে শক্তির বলে যুদ্ধ করি নাই, ওহুদের ময়দানে তরবারির বলে যুদ্ধ করি নাই, ওহুদের ময়দানে অস্ত্র দিয়া যুদ্ধ করি নাই, ওহুদের ময়দানে যুদ্ধ করেছি আল্লাহর উপরে ভরসা করে, ঈমানের জোরে। আল্লাহু আকবার। ও আমার ছোট ভাই, ঈমানের জোর তো আগের চেয়ে অনেক বেড়ে গেছে, সুতরাং আমার পা দুটো কাটা থাকতে পারে, হাত দুইটা কাটা থাকতে পারে, ঈমানের জোর যেহেতু আরো বেড়ে গেছে, এই জন্য অবশ্যই অবশ্যই আল্লাহর নবীর সাথে যাব। আল্লাহু আকবার। বাহন নাই তাতে কি হয়েছে? ছোট ভাই বড় ভাইয়ের এমন সুন্দর কথা শুনে, যার হাত কবজি কাটা, পায়ের নলা কাটা, তিনি যদি ঈমানের জোরে যেতে পারেন, তাহলে আমি শুধু বর্ষার আঘাত আর তীরের আঘাত পেয়েছি, আমি কেন যেতে পারবো না? এই জন্য ছোট ভাই তার রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা বড় ভাইকে তার কাঁধের উপরে নিয়েছেন। আল্লাহু আকবার। ওই কাঁধের উপরে নিয়ে তিনি চলতেছেন কাফেলার পেছনে পেছনে। আল্লাহর কসম, ওই কাফেলার পেছনে চলতে চলতে 8 মাইল চলে গেছে, কিন্তু ওই দুই সাহাবী এক মুহূর্তের জন্য বিশ্রাম নেন নাই। আল্লাহু আকবার। শক্তিটা কে দিয়েছেন? আল্লাহ। আওয়াজ করে বলেন, কে দিয়েছেন? কি অবস্থা হয়েছে! তারপরে দেখেন নরম হয় নাই, যাক মার খাইছি, আবার আমরা সুস্থ হই, আমাদের সবকিছু স্বাভাবিক হোক, এরপরে আমরা চলে যাব, এরকম বলে নেই। ওই যে এর কাছে দেন, আমাদের যে আছে না পরিচালক, তার কাছে দেন, জি ওদের কাছে থাকুক, এটা মনে হয় বেশি ফায়দা হয়। একটু প্রশ্ন, আমি যেটা শিখে আসছি ওইটাই বলে গেলাম, শুনলেন, কানলেন, একটু হই হই করলেন, শেষ। কিন্তু একটা বছর সমাজে চললেন, মসজিদে গেলেন, নামাজ রোজা করলেন, কুরবানি দিলেন, কত প্রশ্ন আপনাদের মনে জমা হয়ে আছে। ওই প্রশ্নগুলি দিলে আমরা তৌফিক অনুযায়ী, যেহেতু উলামায়ে কেরাম আছে, আর আমিও 7 বছর যাবৎ দারুল ইফতার সাথে সংশ্লিষ্ট, ইনশাআল্লাহ সবার পক্ষ থেকে হানাফি মাযহাব অনুসারে আপনাদেরকে একটা জবাব দেব। তবে যেই মাসলা জানেন ওই মাসলা আবার প্রশ্ন করবেন না, কারণ এটা ব্যাপারে আল্লাহ পাক নিষেধ করেছেন। জানা মাসলা আবার একটু নাম ফাটানোর জন্য বা বিরোধী পক্ষকে ঘায়েল করতে আবার নতুন করতে জানতে চাওয়া নিষেধ। লা তাসআলু আন আশিয়া, ওই প্রশ্ন সম্পর্কে প্রশ্ন করবা না। ইনতুবদালাকুম তাসুকুম, যদি জবাব দেওয়া হয় মুখ কালা হয়ে যাবে। এই জন্য বেখাপ্পা প্রশ্ন করেন না, যে হাত এখানে বানবে না এখানে, এটা তো জানাই আছে। জোরে আমিন কি জোরে বলবে না আস্তে বলবে, যেটা জানেন না ওগুলি প্রশ্ন করবেন, ঠিক আছে তো ইনশাআল্লাহ? কে কে নারাজ হয়েছেন হাত তুলেন। মাশাআল্লাহ, সবাই খুশি?
কারা কারা 100 খুশি হাত তোলেন। আল্লাহু আকবার। তাহলে বলতেছিলাম উহুদের ময়দানে বিশ্বনবী রক্তাক্ত লাশ পড়ে আছে, অনেক মহিলা সাহাবিয়া তাদের বাবা নাই, তাদের স্বামী নাই, এই মৃত্যুর সংবাদ শুনেছেন, এরপরেও কোন সাহাবীর দম হারান নাই, ইমানের জোরও কমে নাই। ওই 2 সাহাবী চলে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল এবং সমস্ত রক্তাক্ত সাহাবী একই জায়গায় আশ্রয় নিয়েছেন। ওই জায়গাটার নাম হলো হামরাউল আসাদ। জোরে বলে নাম কি? হামরাউল। আর একটু আওয়াজ করে বলে নামটা কি? হামরাউল। মেসির নাম সুন্দর করে বলতে পারি, আমি আজ অব্দি রোনালদোর নামটা সুন্দর করে বলতে পারি না। আমি কিন্তু পিএইচডি করতেছি, এমফিল করতেছি, তারপরেও আমার কাছে রোনালদোর নামটা খুব কঠিন লাগে। কিন্তু আপনারা কি অবলীলায় বলে ফেলেন, কিন্তু আরবি নামগুলি আমাদের বলতে কষ্ট হয়। কারণ কি জানেন? আমাদের চর্চা করি না। নামটা আর একটু চর্চা করা যায়। নাম কি? হামরাউল। জোরে বলেন না, হামরাউল। এই নামেই উহুদের যুদ্ধের পরে যে ধাওয়া করা হয়েছিল, এই ধাওয়ার নাম দেওয়া হয়েছে হামরাউল আসাদ। যে হামরাউল আসাদে সাহাবায়ে কেরাম রক্তাক্ত লাশ পড়ে আছে, ক্ষত বিক্ষত পা, অনেক সাহাবীর রক্ত ঝরতেছে ওই ঘা থেকে। আর সাহাবায়ে কেরামের ঈমানের মধ্যে যারা পরিমাণ কোনো কমতি নাই। আল্লাহু আকবার। খুজাই গোত্র ছিল, খুজাই গোত্র। ওই গোত্রের মুসলিম কাফের সবাই আল্লাহর নবীকে সমীহ করতেন, আল্লাহর নবীকে ভালোবাসতেন। ওই খুজাই গোত্রের একজন বান্দা এসেছিলেন, তার নাম হলো মাবাদ আল খুজাই। খুব খেয়াল করবেন, ইমানদার হলেই যে টপ করে আপনি জান্নাতে যাবেন কথাটা ভুল। আবার কাফের হলেই যে আপনার সমস্ত আমলগুলি বিফলে যায় তা কিন্তু ভুল। কাফেরদের সমস্ত ভালো আমলের প্রতিদান আল্লাহ দেন আখিরাতে না দুনিয়ায়। উলাইকা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। কথা বুঝছেন তো? এজন্য কাফের মুশরিকদের আমলের প্রতিদান আল্লাহ দেন, ভালো ভালো আমলের প্রতিদান দেন, কিন্তু সেটা হলো দুনিয়ায়, পরকালে তাদের কোনো ভাগ নাই। এজন্য কাফের মুশরিক যদি ভালো কাজ করে অবশ্যই আল্লাহ পাক সেটার জাযা দিয়ে থাকেন। খেয়াল করেন, এখানে এই মাবাদ আল খুজাই আসছে আল্লাহর নবীর কাছে। হামরাউল আসাদে আল্লাহর নবীর অবস্থা দেখে সে বলতেছে, হে মুহাম্মদ, আল্লাহ যেন আপনাকে এই বিপদ থেকে হেফাজত করে, আল্লাহ যেন আপনার অবস্থাকে চেঞ্জ করে দেন, পরিবর্তন করে দেন, আমি আল্লাহর কাছে প্রার্থনা করি। দেখেন, সে কিন্তু মুশরিক ছিল, কাফের ছিল, তারপরে সে কার কাছে দোয়া করতেছে? জোরে বলেন না, আওয়াজ করে বলেন, কার কাছে? আর আমাদের দেশে মুসলিম ঘরে জন্ম নিয়ে নাম রেজিস্ট্রি করে মুসলিম হিসাবে, এরপরে আল্লাহরে চিনে না। কথা কোন ঠিক কিনা? কাজেই বলতে পারি আমাদের দেশের নাস্তিকেরা ওই আরবের আবু জেহেল, উতবা, সাইবা, কাফেরের চাইতে আরো মারাত্মক। কারণ তারা আল্লাহরই চিনে না। তারা তো আল্লাহকে চিনতো, বাট শিরিক করত, আল্লাহর সঙ্গে আরো অনেক মূর্তিকে, আরো অনেক দেবতাকে মিলাতো। এই জন্য তারা মুশরিক। আর আমাদের দেশের নাস্তিকরা আল্লাহরে ভুলে যায়। কথা কোন ঠিক কিনা? এই যে বলতেছে আল্লাহ যেন আপনার অবস্থাকে চেঞ্জ করে দেন, কিন্তু ওই কাফেরকে আল্লাহর নবী বলেন নাই যে ওই রাওহা নামক জায়গায় কাফের মুশরিকেরা বসে আছে, তাদের কাছে গিয়ে আমাদের খবরটা বলে দাও, আমাদের পক্ষ থেকে একটা ওকালতি করো, এমন ভাবে ভয় দেখাও যাতে করে কাফের মুশরিকেরা ভয় পেয়ে মক্কায় চলে যায়। এই কথাটা আল্লাহর নবী তারে বলতে বলেন নাই। ওই মাবাদ আল খুজাই মুশরিক নিজের তরফ থেকে ইসলামের উপকার করতে গিয়ে সে নিজেই ওই রাওহা নামক জায়গায় চলে যায়। ওই জায়গায় গিয়ে দেখতে পায় যে আবু সুফিয়ান ইবনে হারব কাফের মুশরিকদের সঙ্গে পরামর্শ করতেছে। কি পরামর্শ? এই
কি পরামর্শ করছে? যে এখন ইসলাম দুর্বল অবস্থায় আছে। বদরের ময়দানে মুসলমানদের নেতৃস্থানীয় যত সাহাবী আছে সব মেরে ফেলছে। এখন যারা আছে, হাত আছে তো পা নাই, পা আছে তো মুখ নাই, রক্ত ঝরছে। এই মুহূর্তে ইসলাম দুর্বল। এখন যদি আমরা মুসলমানদের উপরে শেষ একটা আক্রমণ করে যেতে পারি, তাহলে কিন্তু ইসলাম 7 জমিনের নিচে দাফন হয়ে যায়। ইসলাম নিয়ে আর কোনোদিন আমাদের টেনশন করতে হবে না। চলো যাই মুসলিমদের উপরে আবার আমরা আক্রমণ করে ইসলামকে মদিনায় দাফন করে তারপরে মক্কায় যাব। পরামর্শটা খুব ভয়ঙ্কর না ভালো? এই ভয়ঙ্কর পরামর্শ করছে আবু সুফিয়ান ইবনে হারব। গেলেন কে? একজন মুশরিক মাবাদ আল খুজাই। তিনি গিয়ে দেখলেন এরা যদি মুসলমানদের উপরে আক্রমণ করে তাহলে ইসলামের খেল এখানেই খতম হয়ে যাবে। আল্লাহর কসম, আমি মুসলমানদেরকে এই অবস্থায় পরিণত হতে দেব না। আল্লাহর কসম, আমি মুহাম্মদকে এমন ক্ষতিগ্রস্ত হতে দিব না। অবশ্যই আমি ইসলামের একটা উপকার করেই ছাড়ব। ওই মাবাদ আল খুজাই বলল, আবু সুফিয়ান খবরদার। দেখেন কিভাবে ইসলামের উপকার করে, কথা দিয়ে উপকার করা যায়, কথা দিয়েও উপকার করা যায়। আপনি মাহফিলের পিছনে থেকে ছোট্ট ছোট্ট করে সেন্টেন্সে বাস দিলেন মাহফিলকে, আপনি পারবেন। আবার যদি আপনি পেছনে থেকে মাহফিলের পক্ষে কথা বলেন, 10টা মানুষ এখানে আসবে। কাজে মুখ দিয়েও উপকার করা যায়, মুখ দিয়েও মানুষের ক্ষতি করা যায়। কথা বলেন। মাবাদ আল খুজাই বলল, হে আবু সুফিয়ান, আমি কিছুক্ষণ আগেই হামরা উল আসাদ থেকে এসেছি। আল্লাহর কসম, আমি মুহাম্মদের সাথে এমন বড় বাহিনী দেখেছি। আল্লাহর কসম, এমন বিশাল বাহিনী আমি আর আমার জন্মেও দেখি নাই। আল্লাহু আকবার। কথাটা কিন্তু মিথ্যে। এই মিথ্যে কথা বলা কিন্তু শরীয়তে জায়েজ। আজকের থেকে ঘন ঘন মিছা কথা কইবেন। মিথ্যা কথা বলা তো জায়েজ। তো সে তো বলছে অনেক বড় বাহিনী, আসলে বড় বাহিনী ছিল না, ছোট্ট। সে যে আবু সুফিয়ানকে ভয় দেখানোর জন্য বলছে বড় বাহিনী, এমন বাহিনী আল্লাহর কসম আর দেখি নাই। কথাটা সত্য না মিথ্যা? তো আজকের থেকে মিথ্যা কথা জায়েজ হয়ে গেল। একটা লাইসেন্স পেয়ে গেলেন, এবার ঘন ঘন দোকানদারের সাথে বলবেন। তাই 3 জায়গায় মিথ্যা কথা বলা জায়েজ আছে। ফিল হারব ওয়া ইসলাহ বাইনাল আখাওয়াইন, 2 ভাইয়ের মাঝখানে সন্ধি করে দিতে। 2 ভাই ঝগড়া লেগেছে, আপনি মিথ্যে কথা বলে মিলিয়ে দিতে পারবেন, মিথ্যা জায়েজ। যুদ্ধের ময়দানে আল হারবু খুদা, যুদ্ধ একটা ধোঁকাপূর্ণ। যতই মুশরিকদেরকে, বিরোধীদেরকে ধোঁকায় ফেলে জয় অর্জন করা যায়, জয় করা যায়, ততই মিথ্যা কথা বলতে পারবে। কাজে যুদ্ধের ময়দানে মিথ্যে কথা বলা যায়, এই জন্য মিথ্যে কথা বলেছেন। আরেকটা হলো বউর কাছে। ঈদের আগে আপনি গার্লফ্রেন্ডকে সব টাকা দিয়ে শেষ করে ফেলছেন, টাকা নাই, এজন্য আপনি বউকে খুশি করবেন কি দিয়া? এই জন্য শ্রীপুরের নতুন বাজার থেকে 300 টাকা দামের একটা ওই 3 পিস নিয়ে আসলেন, উপর দিয়া লেবেল লাগাই দিলেন মেড ইন জাপান, প্রাইস হলো 1719 টাকা। এটা জায়েজ আছে, তবে ধরা খেলে জামিন নাই, বুঝছেন? এটা ধরা খাবেন না, কিন্তু এটা বলতে পারবেন, তবে ধরা খাওয়া যাবে না। এটা খুশি করার জন্য, তাকে ঠকানোর জন্য না। খেয়াল করবেন, বেসিক জিনিসটা খেয়াল করেন। বউয়ের সঙ্গে মিথ্যে কথা বলা জায়েজ, এ কথা শুনেই মিথ্যা কথা বলবেন না। মিথ্যে কথা কখন বলা জায়েজ? খুশি করার জন্য। আর যদি তার হক নষ্ট করার জন্য বলেন, তাহলে কিন্তু আপনি তা ইউজ হয়ে যাবেন। আল্লাহ হেফাজত করেন। এই জন্য মাবাদ আল খুজাই মিথ্যে কথা বললেন যুদ্ধের ময়দানে, যে আমি এমন বিশাল বাহিনী দেখে আসছি, আল্লাহর কসম আমার জীবনেও এমন বড় বাহিনী আর দেখি নাই। আর আমি ওই মুহাম্মদের চেহারার মধ্যে এমন ক্ষুধার্ত সিংহের ছাপ দেখেছি, আল্লাহর কসম তার ঘোড়ার মধ্যে আমি এমন পাগলামি দেখেছি যে তোমাদেরকে না পিষে মুহাম্মদ আর তার ঘোড়া মদিনায় যাবে না। আবু সুফিয়ান কাফের, কাফের যতই দেহশালী হোক, যতই শক্তিশালী হোক, কাফের যতই বেশি অস্ত্রধারী হোক, ওয়াকুলুবুহুম শাত্তা,
তার অন্তর হচ্ছে দ্বিধা বিভক্ত, ছোট। এজন্য আমরা ছোট, ভারত বড়। আমাদের পারমাণবিক অস্ত্র নেই, ভারতের আছে। আমাদের জনসংখ্যা নেই, ভারতের আছে। ভয় পাবেন না, তাদের কলিজা ছোট। হুঙ্কার দিবেন, 150 কোটির পায়জামা ঢিলা হয়ে যাবে। কথা ঠিক না বেঠি? লজিক ছাড়া কথা বললাম না আন্তাজি মারলাম? এই যে দেখেন, কাফের তার পায়জামা ঢিলা হয়ে গেছে, সে সাহস করতে পারে নাই। এরপরের ঘটনা বলবো। রাসূলুল্লাহকেও ভয় দেখানো হচ্ছিল, তিনি কি বলছিলেন? আবু সুফিয়ান বলল, হায় রে ওই কপাল পোড়া, ও কপাল পোড়া, এ কেমন তুই প্রশংসা করলি মুহাম্মদের? তুই আমাদের দলের লোক হইয়া মুহাম্মদের প্রশংসা করলি। যদি তাই হয় তাহলে তো শক্তির পরীক্ষা। আল্লাহর কসম, মুহাম্মদকে জমিনের নিচেই দাফন করে তারপরে বিদায় হব। তিনি বলছিলেন সে যেন যুদ্ধে না যায়। তো তার কথা শুনে আবু সুফিয়ান তার যৌবন উতলায় উঠছে, এবার চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, তার শক্তির পরীক্ষা দিতেই হবে মুহাম্মদের সাথে। যেহেতু প্রশংসা করেছে, কাজে মুহাম্মদকে এবার জমিনের নিচে দাফন করতেই হবে। হ্যাঁ মা বাপ, তুমি যেহেতু বলেছো মুহাম্মদ ক্ষুধার্ত বাঘ, তাহলে ওই বাঘকে দাফন করে তোমার সামনে আমি ক্ষুধার্ত সিংহ হব। তখন মাবাদ আল খুজাই আল্লাহর দিকে রুজু হয়ে গেলেন। কারণ কাফের, সে আল্লাহর নবী এবং ইসলামের উপকার করতে চেয়েছে, কিন্তু আল্লাহ যতক্ষণ পর্যন্ত না চাইবেন ততক্ষণ পর্যন্ত উপকার হবে না, ঠিক না? এজন্য আল্লাহ দিলটা ঘুরাইয়া দিলেন। ওই মাবাদ আল খুজাই এবার বলছে, হে আবু সুফিয়ান, তুমি আমার কথাকে ছোট্টখাট্ট কথা মনে করবা না, আমার কথাকে তুমি ফালায়া দিবা না। আল্লাহর কসম পায়ে ধরি, যদি জান বাঁচাতে চাও তাহলে করে বাহিনী তাড়াতাড়ি করে মক্কায় নিয়ে যাও। যাও, জান বাঁচাইতে চাইলে মক্কায় যাও। এই কথাটা ও দারুণ ভাবে ভয় পেয়ে গেছে। এরপরে আর সে উঠে দাঁড়াইতে পারে না, সুবহানাল্লাহ বাড়িতে। এরপরে ওই রাওহা নামক জায়গা, রাওহা নামক জায়গায় কাফেররা আছে না মুসলিমরা আছে? আন্দাজে মুসলিমরা তো আছে হামরাউল আসাদে, কাফেররা আছে কোথায়? রাওহা নামক জায়গা। ওই রাওহা নামক জায়গার সামনে দিয়ে একদল বাহিনী যাচ্ছে। আবু সুফিয়ান ইবনে হারব ওই দলকে ডাকলেন, কাফেলাকে ডাকলেন, কোথায় যাও? তারা বলল মদিনায় যাই। আবু সুফিয়ান ইবনে হারবের পায়জামা নরম হয়ে গেছে। মদিনায় কে লেগে যাও? ওখানে কি আছে? কেন যাও? কয় আমরা ঘুরতে যাচ্ছি, শীতকাল, একটু ভিজিট করব, একটু ঘুরবো, পিকনিক করব, এছাড়া আর কোনো উদ্দেশ্য আমাদের নাই। এবার আবু সুফিয়ান বলতেছে, হামরাউল আসাদে মুহাম্মদ আর তার বাহিনী আছে, তুমি যদি আমাদের পক্ষ থেকে মুহাম্মদের কাছে একটা সংবাদ পৌঁছে দাও, আল্লাহর কসম উকাস পর্যন্ত যেতে তোমাদের যত কিসমিস লাগবে সব আমি দেব। সে তো অনেক ধনী ছিল। ওই দল বলল, ঠিক আছে, একটা কথা পৌঁছে দিব, তার জন্য এতগুলি কিসমিস কে না খায়? ঠিক আছে, দ্যাটস ওকে, ঠিক আছে, ডিল ফাইনাল। সে চলে গেছে। ওই হামরাউল আসাদে ওই দল পৌঁছে গেছে। দেখতেছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছে, এক একজন ব্যথায় কাতরাচ্ছে, এক একজনের জখম থেকে রক্ত বেরোচ্ছে, এক একজনের কর্তৃত লাশ পড়ে আছে, কারো পা নাই, হাত নাই। আল্লাহু আকবার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে দলটা দেখা করেছে, বলছে, হে মুহাম্মদ, আমি কিছুক্ষণ আগেই রাওহা নামক জায়গায় ছিলাম। আবু সুফিয়ান ইবনে হারব, কাফের মুশরিকদের লিডার, আপনার ব্যাপারে একটা বার্তা পাঠায়া দিছে। ওই বার্তাটা হলো এই যে আবু সুফিয়ান ইবনে হারব বিশাল একটা বাহিনী নিয়ে আসতেছেন আপনাদের উপরে আক্রমণ করার জন্য। আল্লাহর কসম ওই আক্রমণ থেকে পালিয়ে যাওয়ার সাহস আপনাদের নাই। আপনাদেরকে এই জমিনে দাফন করেই তবেই তারা কাবা শরীফ জিয়ারতে বের হবে। আল্লাহর নবী এই কথা শুনে যারা পরিমাণ ভয় পেলেন না,
কেমন যেন আসমান থেকে একটা শক্তি আর সাহস তার বুকের মধ্যে এসে গেছে। আল্লাহু আকবার। আল্লাহর নবীর জবানটা কেমন যেন আল্লাহ পরিচালিত করছেন। আল্লাহর নবী এমন ভয়ানক কথা শুনে তিনি তার জবান থেকে পড়ে উঠলেন, হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল। সবাই আমার সঙ্গে পড়েন, হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহু আকবার। এই দোয়াটা কে পড়েছিলেন জানেন? সর্বপ্রথম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আগুনে পোড়ানো হচ্ছিল তখন তিনি হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল পড়েছিলেন। এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন শিয়াবে আবি তালিবে রাখা হয়েছিল তখন তিনি হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল পড়েছিলেন। হযরত আয়েশা বলেন, যখন আমার বিরুদ্ধে জিনার অপবাদ দেওয়া হয়েছিল তখন আমি সবসময় পড়তাম হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। ঠিক এই দোয়াটাই বিশ্বনবী পড়েছিলেন যখন কাফেররা বলেছিল দুর্বল মুসলমানদেরকে জমিনে দাফন করে তারপরে যাবে। এজন্য সব সময় আপনারাও পড়বেন আপদে বিপদে, আপনারাও পড়বেন আপদে বিপদে। পড়েন আমার সাথে, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। সুবহানাল্লাহ। বিশ্বনবী ভয় পেয়েছেন? কথা কয় না। বিশ্বনবী কি ভয় পেয়েছেন? না আবু সুফিয়ান ভয় পেয়েছিল? কারণ আবু সুফিয়ানের মধ্যে ঈমান নাই, কুফরি। আর বিশ্বনবী ভয় পান নাই কারণ তার মধ্যে ছিল ঈমান। জোরে বলেন কি? এখন থেকে ঈমানের জোর বাড়বে না কমবে? আমেরিকাকে বলে দেন তোমার শক্তি আছে পারমাণবিক অস্ত্র, আমার শক্তি হলো ঈমান। যদি রাশিয়া চোখ রাঙ্গায় বলে দাও তোমার শক্তি হলো পারমাণবিক বোমা, আমার শক্তি হলো আমার ঈমান। চীন জাপানকে বলে দেন তোমার শক্তি হলো টেকনোলজি, আমার শক্তি হলো ঈমান। ভারত যদি চোখ রাঙায় ভারতকে বলে দেন তোমার শক্তি হচ্ছে পারমাণবিক অস্ত্র, আমার শক্তি হচ্ছে ঈমান। ঈমানের জোরে বদর জয় করেছি, উহুদ জয় করেছি, সালতানাত জয় করেছি। ইনশাআল্লাহ ঈমানের জোরে ভারত জয় হবে, জয় হবে, জয় হবে। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান। ভারতের দালালেরা নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। তাহলে আলোচনাটা যেদিকে নিচ্ছিলাম ওদিকে যাই। হ্যাঁ, কি বুঝলেন? নরম না গরম? শত্রুর মোকাবেলায় নরম না গরম? যদি নরম হতো তাহলে বিশ্বনবী শুকায়া কাইত হয়ে যেতেন। বিশ্বনবী কি ভয়ে চিত হয়ে পড়ে গেছিলেন? না বলছিলেন হাসবুনাল্লাহ, আমার জন্য আল্লাহই যথেষ্ট। জোরে বলেন আমাদের জন্য কে যথেষ্ট? আওয়াজ করে বলেন কে? এখন থেকে ভয় পাবেন। বিশ্বনবী তো ভয় পান নাই। এইবার বিশ্বনবী যখন ভয় পান নাই তখন এই খবরটাও আবু সুফিয়ান ইবনে হারবের কাছে চলে গেছে। কিন্তু বিশ্বনবী যে ভয় পান নাই, এই ভয় না পাওয়াতে আবু সুফিয়ান আরো ভয় পেয়ে গেছে। আল্লাহু আকবার। উনি ভয় পান নাই, এজন্য আবু সুফিয়ান আরো ভয় পেয়ে গেছে। আপনার শত্রু যদি ভয় না পায় তাহলে আপনি আরো ভীত হয়ে যাবেন। বিশ্বনবী ভয় পান নাই, এই কথা শুনে আবু সুফিয়ান আরো ভীত হয়ে গেছে। ওদিকে আল্লাহ রাব্বুল আলামিন সফওয়ান ইবনে উমাইয়ার দিলের মধ্যে ভয় ঢুকায়া দিয়েছে। এবার সফওয়ান বলতেছে, ও আবু সুফিয়ান, আমি পায়ে ধরি, যদি জান বাঁচাতে চাও তাড়াতাড়ি করে এখান থেকে ভাগো। আল্লাহু আকবার। যদি জান বাঁচাতে চাও তাহলে তাড়াতাড়ি করে এখান থেকে ভাগো, কারণ আমি তথ্য নিয়েছি মুহাম্মদ ক্ষুধার্ত ভাগ হয়ে আছে। আল্লাহু আকবার। মুহাম্মদের ঘোড়াটা পাগলামি করতেছে, এমন ভাবে ছোটাছুটি করতেছে
মনে হচ্ছে আমাদেরকে জমিনের মধ্যে পিষ্ট না করে তারা মদিনাতেই ফিরবে না। যাও তাড়াতাড়ি করে ভাগো। কে বলতেছে? সাফওয়ান বলছে। কে বলছে? কাকে? নেতাকে। নেতাকে আবু সুফিয়ান ইবনে হারবকে। তখন বাধ্য হয়ে আবু সুফিয়ান ইবনে হারব আর কাফেররা লেজ গুটিয়ে পালিয়েছে। জয় বলেন আল্লাহু আকবার। তাহলে কি ছিলেন, নরম না গরম? ভাগলো কেন? নরম হওয়াতে না গরম? গরম হওয়াতে ভেগেছে। এমনকি এদের চলে যাওয়ার পরে আল্লাহর নবীজি বলেছিলেন, আল্লাহি লাকাদ সুইমাত লাহুম হিজারা। খুব ভালো করে খেয়াল করেন, এই তথ্যটা মেবি আপনারা জানেনই না। বিশ্বনবী বলেন, আল্লাহি লাকাদ সুবিবাত লাহুম হিজারা লাউ সাব্বাহু বিহা লাকানু কাআমসি জাহির। আল্লাহর কসম, আমার কাছে আল্লাহর পক্ষ থেকে এমন অসংখ্য পাথর এসেছিল, ওই পাথরের মধ্যে কাফের মুশরিকদের নামটাও লেখা ছিল। আল্লাহু আকবার। আমার কাছে এমন পাথর আসছে, ওই পাথরের মধ্যে প্রত্যেকটা কাফেরের নাম লেখা ছিল। আমি যদি সেই পাথরটাকে অন্যদিকে ফিরাতাম, অন্যদিকে ঢিল মারতাম, আল্লাহর কসম আল্লাহর ফেরেশতারা ওই পাথরটাকে, ওই পাথরের মধ্যে যার নাম লেখা আছে তার কলিজার মধ্যে বিদ্ধ করে দিতেন। আল্লাহু আকবার। তাহলে আপনারাই বলেন নরম না গরম? জোরে বলেন নরম না গরম? আলোচনাটা যেটা শুরু করেছিলাম ওটা কিছুটা বুঝছেন তো? জোরে বলেন বুঝছেন? আওয়াজ করে বলেন না। সূরাতুল আনফালের 60 নম্বর আয়াত বলেছে, আল্লাহ বলছেন, প্রিপেয়ার এগেইনস্ট দেম হোয়াট ফোর্স ইউ ক্যান। তোমরা কাফেরদের বিরুদ্ধে ফোর্স প্রস্তুত করে রাখো। বিশ্বনবী বলেছেন, শক্তিশালী ইমানদার আল্লাহর কাছে শ্রেষ্ঠ এবং দামি, আল্লাহর কাছে প্রিয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রক্তাক্ত লাশ, কারো বাবা নাই, কারো ভাই নাই, কারো স্বামী নাই, স্ত্রী ক্ষত বিক্ষত, ঘর নাই, বাড়ি নাই, নিজের দরজা নাই, নিজের কলিজা নাই, কারো হাত নাই, কারো পা নাই। তারপরে বিশ্বনবী গরম ছিলেন, এজন্যই হয়তোবা কাফের মুশরিকরা ভয়ে পালিয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমরাও যদি হতে পারি গরম, তাহলে আমাদেরকে আনসার বিদ্রোহ দেখতে হতো না, আমাদেরকে ইসকন সন্ত্রাস দেখতে হতো না, তাবলীগের সন্ত্রাসী গ্রুপকে দেখতে হতো না, সেক্রেটারি জ্বালিয়ে দিতে পারে এমন সন্ত্রাসী খুঁজে পাওয়া যেত না। যদি এদের চিহ্নিত করে এদেরকে বিচার করা না যায়, তাহলে শুধু সেক্রেটারিয়েট নয়, 1 বছরের মধ্যে বাংলাদেশের 16 কোটি মানুষের কপাল পড়ে যাবে। এদেরকে আগে বিচারের আওতায় আনতে হবে। তাহলে আলোচনাটা অনেকটা আপনারা বুঝেছেন তো ইনশাআল্লাহ। ভাইয়ের আমার, আপনারা একদম খুব জমে জমে বসে যান, কারণ আপনাদের যে প্রধান আকর্ষণ, যার বয়ান শোনার জন্য চাতক পাখির মতো এখানে উন্মুখ হয়ে বসে আছে, তিনি চলে আসছেন। এখন এই বিল্ডিং এ ঢুকবেন। জোরে পড়েন আলহামদুলিল্লাহ। বাস, এখন আপনারা বসা শুরু করেন। জি, এগুলি দেখছেন? ঠিক আছে, আচ্ছা শুনেন, আচ্ছা শুনেন, ঠিক আছে ঠিক আছে। আমরা আসলে আস্তে আস্তে এই ক্যামেরার যুগটাও চলে যাবে। যেইভাবে ক্যামেরা দিয়ে পুরা বক্তা